ধরেন আমরা মেনে নিলাম আমাদের দেশের মোল্লাদের কথা। আমরা এটাও জানি তাদের কোরআন সম্বন্ধে দক্ষতা আছে। আমরা এটাও জানি তারা বিভিন্ন ধরনের হাদিস সম্বন্ধে দক্ষতা রাখে। কিন্তু আমরা এটা জানি তারা ইতিহাস সম্বন্ধে কোনো দক্ষতা রাখে না। যখন উসমানিয়া খেলাফতের পতন ঘটে, ঠিক ওই সময় সৌদি গঠিত হয়। এর আগ অব্দি কোনো সৌদি নামের দেশ ছিল না। এর আগে ছিল মক্কা, মদিনা, হেজাজ, নাজাজ, এরকম বিভিন্ন নামে নামে এক একটা ভূখণ্ড। আর এই ভূখণ্ডের ভিতরে 4টি গোত্রর বসবাস ছিল। এর মধ্যে ছিল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর কুরাইশ বংশ। আর কুরাইশ বংশে ছিল 2টি গোত্র, একটি ছিল বানু উমাইয়া, একটি ছিল বানু হাশেম। আর এই বানু উমাইয়া হাশেমের বংশধর সিরিয়া, আজকের ইরান আর ইরাকে আছে, এবং কি সৌদিতে আছে, যারা সাধারণ জনগণের বেশে। আর বর্তমান সৌদিতে যারা ক্ষমতা আছে, এরা হচ্ছে বানু হানিফের বংশ গোত্র। আর বানি হানিফের মধ্যে 2টি গোত্রের মধ্যে 2টি বংশ ছিল। একটি ছিল মোহাম্মদ ইবনে ওয়াহাবিয়া, আর একটি ছিল মোহাম্মদ ইবনে সাউদ। এই মোহাম্মদ ইবনে সাউদের পুত্র আব্দুল আজিজ বিন সাউদ আর এসে মোহাম্মদ ইবনে ওয়াহাবির কন্যার সাথে বিবাহ দেয়। দুই শক্তিশালী বড়লোক, দুই রেসম্যান একত্রিত হয়ে এই পুরা নেজাজ হেজাজ দখল করে পুরাটাকে সৌদি নাম দেওয়া হয়, মক্কা মদিনা শুরু করে। আজকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসটি কি করে ভুলে গেলেন, যিনি বলছেন যে আমি সিরিয়া শামের জন্য দোয়া করতেছি, সিরিয়া শামের প্রতি রহমত বর্ষিত হোক, আল্লাহ সিরিয়া শামের প্রতি রহমত দেন। তখন এই হেজাজ আর নেজাজবাসী বলছেন আমাদের জন্য দোয়া করেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমাদের জন্য আমি কিসের দোয়া করব, এখান থেকে 2টি শয়তানের শিং বের হবে। এখন আপনারা আজকে শিং চিনতে ব্যর্থ হয়েছেন, ইরানকে কাফের বলতেছেন। আমি জানি ইরানের আকীদায় মিল নাই, কিন্তু ইরান কাফের না।